যাত্রাবাড়ির জন্য সমন্বয়কদের একটা মতবিনিময় সভা ছিল। সেখানে আমাদের একজন সহযোদ্ধাকে সমন্বয়কদের সামনে সমন্বয়কদের উপস্থিতিতে হামলা করে। এ বিষয়ে আমরা যখন জবাব দিতে চাওয়ার জন্য কার্যালয়ে আসি, তখন তারা একজন নাইম নামের একজন লোককে আমাদেরকে প্রতিহত করতে পাঠায়। সে এসে আমাদের শান্তিপূর্ণ যে একটা বিক্ষোভ ছিল, সেই বিক্ষোভে সে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আমাদেরকে বিএনপি, ছাত্রলীগ, ছাত্রদল এগুলো ট্যাগ দেয়। তখন আমাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়ে যায়। তো তার প্রায় অনেকক্ষণ পরে আমরা পরিবেশটা শান্ত করি। শান্ত করার পরে ওইখানে রিফাত রশিদ, তারপর আপনার আসাদ বিন রনি, তারপরে আনাপ টানাপ যারা সমন্বয়ক আছেন, তারা হৃদয়, তারা আসছে। তারা আসার পর তারা আমাদের কথা শুনতে আসছে। শোনার সময় তারা আমাদেরকে বিভিন্ন বিষয়ে চার্জ করতেছিল। যখন তারা চার্জ করতেছিল, তখন গতকালকে যে সন্ত্রাসী বাহিনী আমাদেরকে হামলা করেছিল, ওরা আবারও তাদের নেতৃত্বে আবারও আমাদের উপরে হামলা করে। এই কাহিনী। তো আমরা টোটালি একটা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম। কোথায় হামলা হয়েছে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে রূপায়ণ টাওয়ারের 2 তলায়। কারা কারা আহত হয়েছে আজকে পর্যন্ত? আজকে আহত হয়েছে আসিফ নামে একটা ছেলে আহত হয়েছে, আমি আলামিন আহত হয়েছি, আফসারউদ্দিন বাবু, আবরার, তারপরে আমতা, রাবেয়া নামের একটা মেয়ে, মাসুদ, এরা সবাই আহত হয়েছে। সবাই গুরুতর আহত হয়েছে। এর মধ্যে আসিফের মাথা ফাটাই ফেলছে, তারপরে ওকে বিভিন্নভাবে মারার কারণে অজ্ঞান হয়ে গেছে। তারপর ইমরান সরকার আছে, ইমরান সরকারের এখনো মাথার মধ্যে গুলি রয়ে গেছে, নাকের মধ্যে গুলি রয়ে গেছে। গুলি করছে কে? ওইটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে গুলি হয়েছিল, সেই গুলিগুলো রয়ে গেছে। আমরা যদি বলতে চাই, তারা জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকেও এখন পর্যন্ত এদেরকে চিকিৎসা নিশ্চিত করতেছে না।